আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তি রান্নান ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চিকেন কোরমা। এই চিকেন কোরমাটা আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আর বানানো তো খুবই সহজ। তো এইভাবে করে একবার তৈরি করে খেয়ে দেখুন। তো চলুন রান্নায় চলে যাই। আমি এখানে চিকেন নিয়েছি 400 গ্রাম, আর চিকেনটাকে এরকম পিস করে নিয়েছি, আর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে আমি 5 মিনিট হবে একটু মেখে রেখে দিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচের মতো, আর এখানে আমি দিয়ে দেব টক দই। আমি এখানে 4 চামচ টক দই নিয়েছি। টক দইটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদ ব্যবহার করব না। আর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ। এরপর আমি তেল দিয়ে দিলাম 2 চামচের মতো, সর্ষের তেল দিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণ মেখে নেব। এইভাবে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। আমি আবারও বলছি, এই রান্নাটাতে আমি হলুদ ব্যবহার করিনি। তো এটাকে আমি মেখে নিয়েছি। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেব। এরপর দেখুন, এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এরকম আমি এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজকে কেটে নিয়েছি। এরপর এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে ফোড়নে দিয়ে দেব 1 টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এরপর পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিই। এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, যতক্ষণ না নরম হয়ে আসছে। এদিকে আমি নিয়েছি বেশ কয়েকটা কাজু বাদাম, আর নিয়েছি চারমগজ। এগুলোকে পেস্ট করে নেব। আর পেঁয়াজটা দেখুন অনেকটাই নরম হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন অল্প করেই দিলাম, কারণ আমি মাংসের মধ্যে নুন দিয়েছি। তো দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। এখানে আমি হলুদ দেব না। আবারও আমি আদা রসুন দিয়ে দিলাম হাফ চামচের মতো। সব মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো আবারও আমি অল্প করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এইভাবে করে আমি পেঁয়াজটা মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তো
তো এইভাবে করে মশলার সঙ্গে পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে আর এর থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে যে মাংসটা মেখে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে এটাকে আমি এইভাবে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। দেখুন এর থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। আর এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপের মতো পানি। মাংসটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। এর মধ্যে পানি দিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দেব। আর এদিকে আমি কাজু আর চারমগজ নিয়ে এটাকে একটু পেস্ট করে নিয়েছি। আর দেখুন মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে আর মশলাটা এর সঙ্গে মেখে গেছে। তো এরপর আমি এখানে দিয়ে দেব কাজু আর চারমগজের যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেব। তো এটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে এর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আবারও এটাকে আমি কষিয়ে নেব। আর দেখুন এটা ফুটতে শুরু করেছে। আর এটা বেশি আমি ঝোল করব না, অল্প অল্প ঝোল রাখবো। তো বন্ধুরা এইভাবে করে আপনারাও একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, এর দুর্দান্ত স্বাদ। আর রুটি, লুচি, পরোটা, কুলচার সঙ্গে তো দারুণ লাগবে। আর তার সাথে পোলাও, ফ্রায়েড রাইস এটাতেও ভালো লাগবে। আর আমি লবণটা চেক করে দিয়ে দিলাম আর একটু লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ এখানে আমরা টক দই দিয়েছি। চিনিটা অবশ্যই দিতে হবে বন্ধুরা। তো এটা আমার প্রায় রান্না হয়ে গেছে। দেখুন এর থেকে আমি আর বেশি ঝোল করব না, এভাবে মাখো মাখো করে এটাকে রান্না করে নিতে হবে। আর এখানে সবশেষে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে গন্ধটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এটা আমার রান্না হয়ে গেছে। দেখুন এটা অনেকটাই ঝোলটা মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি সবশেষে এখানে দিয়ে দেব 2 চামচের মতো কেওড়া জল। এরপর আমি এটাকে আর ফোটাবো না, এটা আমার পুরো রেডি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন।